আমাদের এখান থেকে হাসিনা পতন হয়েছে, আওয়ামী লীগ পতন হয়েছে, কিন্তু আমাদের যে এই যে মগজ দখল হয়ে গিয়েছিল সেই জায়গাটায় আমরা কি করে আসলে স্বাধীন হতে পারবো বলে আপনার কাছে মনে হয়? না, এটা একাধিক প্রসঙ্গ উত্থাপন করেছেন, এক পরস্পর সম্পর্কিত প্রসঙ্গ এখানে এসছে। আমরা বলতে কারা বোঝায় সেটাও একটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিক্ষিত বাংলাদেশের অনেক মানুষের কথা আমি বলছি। এখানে একটু বলে রাখা দরকার যে জনগণ কথাটা নিয়ে আমি একটু সামনে আনি, কারণ কর্পোরেশন জনগণের নামে কথা বলে না, তারপর রাজনীতিকেরা তো বলেনি জনগণের নামে, এবং তারা মনে করে যে ভোট পাওয়া মানেই তো জনগণের পক্ষে থাকা না, জনগণের ভোট পাওয়া মানেই তো জনগণের পক্ষে থাকা না, নট নেসেসারিলি। সেটা তো আছে, জনগণের নামে কথা বলেন, শিক্ষিত মধ্যবিত্ত জনগণের নামে কথা বলেন, আমরাও জনগণের নামে কথা বলি। জনগণ আসলে কারা? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? জনগণকে কেবলমাত্র উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং আমরা যারা রাজনীতি করি, রাজনীতির এরাই কি জনগণ? জনগণ বলতে তো বাংলাদেশের অধিকাংশ মানুষের কথা বলতে হবে, আর বাংলাদেশের অধিকাংশ মানুষের কথা বলতে গেলে সেখানে আপনাকে খেটে খাওয়া মানুষের কথা বলতে হবে, কৃষকের কথা, শ্রমিক। তো এরা আমাদের রাজনীতিকে কেন্দ্রিকতা অর্জন করেছে। এবং আরও বলতে হবে, নারী প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী প্রশ্ন তো অ্যাডিটিভ হিসেবে আসে। কোন রাজনীতি এই পর্যন্ত, কোন বুর্জোয়া রাজনীতি, এই যে ডানপন্থী রাজনীতির কেন্দ্রে কিন্তু নারী প্রশ্ন নাই। নারী প্রশ্ন একটা অ্যাডিটিভ, মাঝে মাঝে আছে না, নারীদের অধিকার সংরক্ষণ করতে হবে ইত্যাদি, কিন্তু নারী প্রশ্নকে কি কেন্দ্রিকতা দিয়েছে? এই না, অধিকাংশ মানুষের কথা বলতে গেলে নারীদের কথা বলতে হবে, কারণ বর্তমান বাংলাদেশে নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার থেকে বেশি। তো এটা শুধু তাই না, আপনি শুধু বেশিদের নিয়ে কথা বলবেন, অবেশিদের নিয়ে কথা বলবেন না, সেটা তো হতে পারে না। তাহলে আমাদের মাইনরিটি কোয়েশ্চেনও এখানে উল্লেখ করা দরকার অত্যন্ত জোরে সোরে। এবং মাইনরিটির কথা আমি যখন বলি, এটা আগেও বলেছি, এটা নিয়ে আমি লিখেছি, 4 ধরনের মাইনরিটি কথা নিজের পক্ষে বলতে হয়। একটা হচ্ছে আপনার রিলিজিয়াস মাইনরিটি, এবং যারা ধরেন হিন্দু ধর্ম, সনাতন ধর্মাবলম্বী অন্য ধর্মের মানুষের কথা এখানে তো অবশ্যই চলে আসে। এবং তারপর রিলিজিয়াস মাইনরিটি, লিঙ্গুইস্টিক মাইনরিটি, বিহারিরা আছে, তারাও তো বাংলাদেশি, তাই না? এদের কথাও তো অবশ্যই বলতে হবে। এবং অন্য ভাষার, বাংলাদেশ কিন্তু একাধিক ভাষার, মেলা ভাষার এবং মেলা জাতির দেশ, এটা তো চিহ্নিত করতে হবে। তো মাইনরিটি কোয়েশ্চেন এন্ড লিঙ্গুইস্টিক মাইনরিটি, তাহলে আমি বললাম রিলিজিয়াস মাইনরিটি, লিঙ্গুইস্টিক মাইনরিটি, এথনিক মাইনরিটির কথা তো বলতেই হবে। এবং এই প্রসঙ্গে ইন্ডিজিনাস কোয়েশ্চেন, আদিবাসী প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তো। এবং যেটা একেবারেই ব্ল্যাঙ্ক, সেটাকে আমরা বলি জেন্ডার মাইনরিটিস, জেন্ডার স্ল্যাশ সেক্সুয়াল মাইনরিটি, ধরুন LGBTQA+। এটা তো একটা হিউজ ব্ল্যাঙ্ক, এটা কথা তো আমরা বলি না। মনে হয় যে জেন্ডার কেবলমাত্র নারী আর পুরুষে সীমাবদ্ধ থাকে, মানে মনে হচ্ছে যে নারী আর পুরুষ এটা নিয়েই জেন্ডার যেন আর নেই। জেন্ডার আসলে, জেন্ডারের কথা আমরা যখন বলবো তখন জেন্ডারকে প্লুরালে বলা উচিত, কারণ নারী পুরুষের বাইনারির বাইরে গিয়েও জেন্ডার যে অবস্থান বাংলাদেশে ঘটছে, তাদের কথা যেন আমরা বলবো না। কেন নয়? আমরা তো একদিকে বলি জনগণের কথা যদি বলি, তো আপনাকে এগুলোকে তো ধারণ করতে হবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নেই যে যারা মাইনরিটি কোয়েশ্চেনকে এইভাবে কেন্দ্রিকতা, আমি যেভাবে বলছি এইভাবে কেন্দ্রিকতা দেখছে, কোনো রাজনৈতিক দল নেই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আপনি রাজনৈতিক দলের কথা বলছি, তাদের অধিকাংশ মানুষ যারা, এমনকি খেটে খাওয়া মানুষের, মানে অনেক সময় বলে খেটে খাওয়া কৃষক শ্রমিকের জন্য আমরা এটা করি, সেটাও কেন্দ্রিকতা নেই, নারী প্রশ্নও নাই। এটা একটা বিশাল সমস্যা। এবং এই সমস্যাটাকে আমি মনে করি যে রাজনৈতিক সংস্কৃতির সমস্যা, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, এবং এই রাজনৈতিক সংস্কৃতি পৃথক রাষ্ট্রিক সত্তা হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই এই রাজনৈতিক সংস্কৃতি তিলে তিলে গড়ে উঠেছে। যে রাজনৈতিক সংস্কৃতিতে আমি 5টা ধারায় 5টা প্রবণতা চিহ্নিত করতে হবে বলে আমি তখন থামবো। এই 5টা প্রবণতাকে এইভাবে যদি চিহ্নিত করা যেতে পারে, একটা হচ্ছে রাজনীতির আমলাতান্ত্রিকীকরণ ঘটেছে এবং আমলাতন্ত্রের রাজনীতিকীকরণ ঘটেছে। 2 নম্বর, রাজনীতির সামরিকীকরণ ঘটেছিল এবং সামরিক বাহিনীর রাজনীতিকীকরণ ঘটেছে। রাজনীতির বাণিজ্যিকীকরণ হয়েছে এবং বাণিজ্যের রাজনীতিকীকরণ হয়েছে। যেমন রাজনীতিতে ধর্মের ব্যবহার হয়েছে, এটা তো বটেই, এবং ধর্মের শ্রেণী স্বার্থ তাড়িত ব্যবহার হয়েছে এবং ধর্মের রাজনীতিকীকরণ হয়েছে, এটা আমরা লক্ষ্য করেছি। এবং রাজনীতির, এটা বদরুদ্দিন উমর বিস্তারিত লিখেছেন, এটা নিয়ে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে এবং দুর্বৃত্তের রাজনীতিকীকরণ হয়েছে। এই 5টা পরস্পর সম্পর্কিত প্রবণতা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্যারেক্টারাইজ করে, চরিত্রায়িত করে। এই রাজনৈতিক সংস্কৃতির ভেতরে রয়েছে আপনার আমাদের বড় বড় রাজনৈতিক দল। এই রাজনৈতিক সংস্কৃতির ভেতরে
এই বড় বড় দল যেভাবে রাজনীতি করে যাচ্ছে, এটা অন্তত আমি মনে করি যে তারা বাংলাদেশের অধিকাংশ মানুষ, জনগণের কথা আমি ডিফাইন করেছি, এই জনগণের জীবনে কোনো গুণগত পরিবর্তন তেমন একটা আনতে পারবে না। আচ্ছা, আমি মনে করি আমাদের যে এখানে- নতুন বাংলাদেশ, Right, হ্যাঁ। এই রাজনৈতিক সংস্কার, নতুন বাংলাদেশের ডাক্তার তো জুলাইয়ের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ, নতুন কথাটা এসেছিল, Right. নতুন বাংলাদেশ কি আপনি এই রাজনৈতিক সংস্কৃতির প্যারামিটারের ভিতরে থেকে গড়তে পারবেন? অর্থাৎ আমাদের শাসক শ্রেণী ইজ ইনহিয়ারেন্টলি ইনকেপেবল অফ অ্যাড্রেসিং the interests and the causes of the masses, জনগণ, আবার ওই জনগণের কথা বলছি, Okay. এটা বলে থাম।